যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, এটা আমার মামার বাসা। হতে আমার খুব পারে সুন্দর এই একটা মামা তো খোলা বলছে। আকাশে কিন্তু আকাশে তবুও এ বাড়িতে আমি প্রায় 7 বছর ধরে আসি। বসতে চায়। হাই দীপ্তি, কেমন আছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। হ্যাঁ, চলো ভিতরে যাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, জুতো পরে ভিতরে যাচ্ছ কেন? আজব, জুতা পরে যাবো না? এটা আমার মামার বাড়ি, আমাকে কে কি বলবে? তোমাকে দেখে এরকম নার্ভাস লাগছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে যে আমি তোমার বাসায় না, তুমি আমার বাসায় এসেছো। আসো। ঝিকঝিকি 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 ঝিকি ঝিকঝিকি 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 ঝিকি আহা। কতদিন পর আপনাদের বাসায় আসলাম। হ্যাঁ, বাসাটা কত সুন্দর। দীপ্তি, জি বাবা। তুমি দরজা খোলার জন্য দৌড় দিয়ে গেলে কেন? বাসায় কি কাজের লোক ছিল না? সরি বাবা। সরি বলার কি আছে বোকামো? আর মামা, আপনি শুধু শুধু রাগ করছেন কেন? দীপ্তি না হয় আমার জন্য একটু দরজা খুলতে গেছে, তাতে প্রবলেম কি? তুমি বাসার মধ্যে জুতো পরে ঢুকেছো? তুমি জানো না বাসায় প্রবেশের জন্য একটা ডিসিপ্লিন আছে? এর জন্যই 7 বছর ধরে এ বাড়িতে আসে। মামার এসব অদ্ভুত নিয়ম কানুন ভালো লাগে না বলেই এ বাড়িতে আসে। না মামা, আসলে যে আমাদের বাসায় বেডরুমে গিয়ে জুতো খুলি তো, ও অভ্যাসটা রয়ে গেছে। তোমার মা তোমাদেরকে আমি ডিসিপ্লিন কি জিনিস সেটা শেখাতে পারলাম না। এই যে এতদিন পরে এলে, আমাকে একটা সালাম করেছো? সরি সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, আমি দূর থেকে এসছো, যা ফ্রেশ হয়ে খেতে আসো। দীপ্তি, লাঞ্চের সময় হয়ে গেছে, এসো খেতে এসো। আমি পরে আসি বাবা। গতকালকে তুমি 1 ঘন্টা লেট করে লাঞ্চ করেছো। এভাবে চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমাকে আমি সবসময় বলেছি সময়ের কাজ সময় করবে। খেতে এসো, তুমি এসো। মনে হয় দুনিয়ার সব নিয়মের লাইব্রেরি নিয়ে বসে আছে।